কেউ নাই, তারা কি করে? এই হলো মানুষের অবস্থা, ঠিক আছে? এই রাস্তাঘাটে যে পড়ে আছে মানুষগুলো, এভাবে দেখার কেউ নাই। আমি গত পরশুদিন একটা মানুষ রাস্তার মাঝখানে পড়েছিল, আমরা দুজন পুলিশকে ডাকছি, পুলিশ কোনো সহযোগিতা করেনি। পুলিশ বলে যে আমরা এই রিস্ক নিতে পারবো না, বা আমার থানার এরিয়ার ভেতরে না। তাহলে এই অসহায় মানুষগুলোর অবস্থাটা কি? তাহলে সরকার এটা কীভাবে দেখবে? সলিউশনটা কি? এই মানুষটা মানে 7 দিন এনে গোসল করে না, 7 দিন এনে প্রসাব পায়খানার কোনো ব্যবস্থা নাই এখানে, কোনোরকম অবস্থা। এই যে রুগীটাকে নিয়ে গেছি ঢাকা মেডিকেলে যাই দাও, সঠিক পাইনি, তথ্য পাইনি। রোগীর এই চিকিৎসা করতে হয়, ও চিকিৎসা করতে হয়, যারা নিয়ে যায় তাদেরকে করতে হয়। এই বৈষম্যটা কেন? এই যারা অসহায়, যারা ছিন্নমূল, যারা রাস্তায় পড়ে থাকে, এই বৈষম্যটা কেন? আমরা এটি দেখতে চাই। এই বৈষম্যটা কি দূর হওয়ার কোনো ব্যবস্থা নেই? বাংলাদেশের সরকার থেকে শুরু করে বিত্তবান যারা আছে, এরকম ছিন্নমূল মানুষ যারা রাস্তায় পড়ে মরে, এদের জন্য যদি বিকল্প কোনো ব্যবস্থা করা যায়, শুধু এদের জন্য, অন্য কোনো মানুষদের জন্য না, যে মানুষগুলো রাস্তায় পড়ে আছে তাদের জন্য যদি ব্যবস্থা করা যায়, তাহলে মনে হয় আমাদের এই সমাজটা, বাংলাদেশটা আরও সুন্দর হবে। এই যে লোকে এই মায়ের কান্না, অবশ্যই কারো সন্তান ছিল এক সময়, কারো আদরের সন্তান ছিল, কারো এক সময় আদরের বোন ছিল, কারো আদরের ওয়াইফ ছিল, এখন আদরের মা ছিল, কিন্তু এখন সে বেশি হয়ে গেছে, এখন আর কিছু নাই, সে রাস্তায় পড়ে আছে। চোখের পানিতে মানে চলো খান সাবারে খান, চোখের পানিতে টলমল অবস্থা। আমরা যদি বিবেকবান হয়ে থাকি, তাহলে অবশ্যই আমারও মা আছে, আমারও বোন আছে, তাহলে অবশ্যই এই মা বোনদের একটু দেখা দরকার। এই মা বোন যারা আছে, আপনারা অনেকে মনে করেন যে আমরা এই জিনিসগুলো ফেসবুকে বা লাইভে দেই কেন? লাইভে দেওয়ার একটাই উদ্দেশ্য, আপনি দেখেন আপনার বাসার পাশে, আপনার এই পাশে এরকম কি একজন করে আছে, আমরা আসুন সবাই নিজ নিজ উদ্যোগে এরকম অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ায়, তাহলে আমাদের সমাজটা আরও সুন্দর হবে। ওই হজ করতে ওই মক্কা দেওয়া লাগবে না, এই ধরনের মানুষের সেবা করলেও অনেক হজের মতো সব পাওয়া যাবে। সবাই ভালো থাকবেন, এরকম খান আপনি খান, পানি আছে এখানে খান। যাক, ধন্যবাদ সবাইকে। বড় একটা পার্টি সিস্টেম করার লাগে, ভাত তো হ্যাঁ, আমরা তো জানি না যে এই সিস্টেমে ভাত মানে ই করে এখানে। বাটি একটা দিবেন, বাটি একটা প্লাস্টিকের গামলা দিলে। আচ্ছা, কালকে এনার জন্য খাবার এবং বাটি নিয়ে আসবো আমরা। এনার জন্য যে কয়জন আছে এখানে প্রতিদিনই আনবো আমরা। গোসল করতে হবে, গোসলের ব্যবস্থা নাই, গন্ধ বার হয়ে গেছে এই জায়গাটা, মানে প্রসাব পায়খানা করছে ওই অবস্থা আছে। একটা মানুষ প্রসাব পায়খানা করলে থাকতে পারে এই অবস্থায়? কারণ এই অবস্থায় থাকতে পারে? চোখের পানিতে কি অবস্থা? আপনি কি চান বলেন তো? আপনার চাওয়া পাওয়া কি এখন? এইভাবে তো জীবন চলে না, কি চান বলেন? হ্যাঁ, আল্লাহ যেভাবে রাখে, তারপরও আল্লাহকে বলেননি। অসংখ্য ধন্যবাদ। খান, আপনি খান, কান্দেন না। এই যে মায়ের কান্দা, এই কান্দা যদি কারো দয়া লাগে থাকে, তাহলে অবশ্যই বুঝবেন যে এরকম মানুষের পাশে থাকা দরকার, ঠিক আছে? এরকম মানুষের পাশে থাকা দরকার। খান, আপনি খান। এখানে গন্ধ বাড়াইছে, কি অবস্থা! পোশাকগুলো ধুয়ে দেওয়া লাগতো। দেখি আগামীকাল দেখি আমরা আসবো।